দুনিয়াতে মাতা শিকিলিছি হো পাক জবান রে যেটা মনে কথা মাতিয়া না পাক করিয়া গতিকে আমার এই দোষের শাস্তি তো করইব। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইছেন ওয়াল ইয়াকুবুন নাস আলা ওয়ুজুহিহিম মা ক্বালা আল মুনাফিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। এই জবানের গুনার কারণে আমরা কল্লা তলেতে দিয়া আগে যাতে করি জবান জ্বলে কষ্ট হয় এই শাস্তি আমরা দেব। ও আল্লাহ ফরমাইলা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এরপরে ঈমানের হেফাজতের ব্যবস্থা আল্লাহ ফরমাইতরা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা যাকাত দেয়, যাকাত আরবি শব্দ, তার শাব্দিক অর্থ অভিধান মতো পাক করা, বাড়া, কোন জিনিসে ফুত পবিত্র করা এবং বাড়ানি, যে কৌশল বাড়াইবার আছে। আমরার মালর শরীয়ত মতো কোন মাল ও পরিমাণ হয়ে গেলে এটা কি ও পরিমাণ আমরা যাকাত দিই। এটা আমরা মাল তো বাড়লো না, কমলো। 100 টাকা থাকি 1 টাকা আমি সদকা করিলে 99 রইল, 100 তো রইল না, বাড়লো না। তো এই শব্দের অর্থটা গেল কই? যাকাতের অর্থ বাড়ানি, আমি তো কমাই দিলাম। যাকাতের অর্থ পাক করা, আমি তো কমাইয়া নাপাক তো করলাম না। তাই বুঝার দরকার, হাদিস শরীফ মতো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আপনার সম্পদ যাকাত ফরজ আর পরিমাণ ওয়ার পরে আপনি যদি তার 40 ভাগের 1 ভাগ মুস্তাহিক মিসকিন দিয়ে না দেন, তো অন্যর হক ডাকাতি করিয়া নিয়ে আপনার সম্পদ ফুরাইলে জেলা আপনার বাকি মাল দিয়ে নাপাক করব, যাকাত আদায় না করলে বাকি মাল না হবে। তে যাকাত দিলাইলে পাক হয়ে গেল না আপনার মাল, রইল যে 100 থাকি 1 টাকা সদকা করলে 100 থাকলো না, 99 হয়ে গেল। ওই যাকাত যে মালর আপনি আদায় করে লিছেন, ই মাল যে খয়র বরকত আল্লাহর তরফ থেকে হইব, ই 99 টাকা আপনার 100 টাকায় হি কাম হইত না। এটা বাস্তব পরীক্ষা করিয়াও দেখা গেছে, যারা ইতার পাবন্দি করেন তারা নিজে এটা পাইছেন এবং অনুভব করছে। এর কারণে ই মালর কিছু অংশরে শরীয়ত নির্ধারিত আইনে মিসকিন হলরে দেওয়ার নাম কুরআন শরীফের কিতা রাখা হয়েছে? যাকাত। অন্য একটা বেড়া আছে, কিছু আলোচনা করার দরকার। এই যে সূরা মুমিনুন, এই সূরাটা হইল মক্কি, অর্থাৎ মক্কা শরীফ রাসূলুল্লাহ তাকতে নাজিল হইছে। কুরআন শরীফের আয়াতরে 2 ভাগে ভাগ করা হয়েছে, মক্কি এবং মদনী। হিজরত করার আগে যত আয়াত নাজিল হয়েছে সারার নাম মক্কি, অর্থাৎ মক্কা শরীফ নাজিল হয়েছে। আর হিজরত করিয়া মদিনা শরীফ তশরিফ নেওয়ার পরে যত আয়াত নাজিল হয়েছে এটার নাম হইল মদনী। এই আয়াতটা নাজিল হয়েছে মক্কা শরীফ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দেয়। কিন্তু ইতিহাস মতো শুদ্ধ ইতিহাস হইল এই, যাকাত মদিনা শরীফ হিজরত করিয়া যাওয়ার পরে ফরজ হইছে। যাকাতটা ফরজ হইছে মুসলমানগুলোর উপরে হিজরত করিয়া রাসূলুল্লাহ মদিনা শরীফ তশরিফ নেওয়ার পরে। আর দেখা যায় মক্কা শরীফ যে আয়াত নাজিল হয়েছিল ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এই আয়াতে যাকাতের কথা আছে। এর কারণে তাফসীরবিদ হল, মুফাসসির হল, তার 2 রকম সমাধান করছে। এক সমাধান এই যে এই আয়াত ছাড়া আরো যত আয়াত যাকাতের কথা আছে, অনেক আয়াত, নামাজের লগেও যাকাতের কথা, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, মেলা আয়াত আছে, খালি এই আয়াত নাই। তো এক মীমাংসা ওখান করছেন যে এই আয়াত যাকাতের অর্থ শরীয়তের আইন মতো যে মাল যাকাত দেয় এটা নাই, কারণ এটা মক্কা শরীফ নাজিল হইছে। আর যাকাত ফরজ হইছে মুসলমানগুলোর উপরে হবে হিজরত করিয়া যাওয়ার পরে। তো ওইলেই না যাকাতের অর্থ কিটা? উইগুরের মত হইল যে ই যাকাতের অর্থ মালর যাকাত দেওয়া নাই, নিজের নফসরে, নিজের খামরে, নিজের চরিত্রতে পাক পবিত্র করা। যত জিনিসে মানুষের দিল নষ্ট করে, যত হামে মানুষের আখলাক বা চরিত্র নষ্ট করে,
যত হামে মানুষের আমল নষ্ট করে অতাত থাকি পাক করা মক্কা শরীফও বেশিরভাগ ওতা হুকুম আহকামু নাজিলিছে বিদায় ই আয়াত হি মালর জকাত উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হইল ওলা পাক করা। আর আসেও কোরআন শরীফও জকাত শব্দটা থাকি যেটা ক্রিয়া বা ফেল বাইর হইছে ইতাত পাক করার কথা আছে। যেমন কোরআন শরীফও আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাম কিতা কিতা আল্লাহ ফরমাইছেন কোরআন শরীফের কয়েক জায়গায় 4 খাম উল্লেখ করছেন। এক কাম হইল ইয়াতলু আলাইহিম আয়াত, আল্লাহর কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করা, ও ইউআল্লিমুহুমুল কিতাব, আর কোরআন শরীফ শিক্ষা দেওয়া। অন্য আরেকটা কথা হই, আজকাল চিন্তাও মানুষের বিভিন্ন মুখী হয়ে গেছে, আর বিভিন্ন তাবারর কিতাবের লগে ইতার মিল পাই না আমরা খুঁজাইয়া। কেউ কেউর ধারণা যে মানা না বুঝিয়া কোরআন শরীফ পড়লে সব হয় না, মানা না বুঝিয়া পড়লে সব হয় না। কিন্তু ই আয়াতর মাঝে আল্লাহ তাআলা মানা বুঝা না বুঝার কথা না হইয়া কেবল কোরআন শরীফের তিলাওয়াত করার নবীর এক ডিউটি বানাই দিয়েছেন। এবং হাদিস শরীফও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কোরআন শরীফের একটা অক্ষর বা হরফ কে পড়েতে 10টা নাকি। আখতা করি একটা শুনে অন্য আইয়া গফ শুনছি, ডাইরেক্ট আমি শুনছি না, কোন টিভিত খেয়ে কইছেন যে কোরআন শরীফের এক হরফ পড়লে যে 10 নাকি, এটা মানা বুঝিয়া কেউ যদি পড়েন, মানা না বুঝিয়া পড়লেই নাকি নাই। আমি আজ পর্যন্ত কোনো কিতাবও পাইছি না, আরো সাবাত রইম, হয়তো কোনো কিতাবও আছে যেটা আমি দেখছি না, ইলা তো ওই তো দুনিয়ার সারা কিতাব তো দেখছি না। তবে আমভাবে জানা মতো এই সওয়াব পাইবার কোনো শর্ত এটা নাই। যাই হোক, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব দিয়ে উদ্দেশ্য কোরআন শরীফ। নবীর 2 নম্বর হাম হইল কোরআন শরীফ পড়ানো, পড়াইতে হানে। রাসূলুল্লাহ যে মক্কা শরীফ আরো আইসলা, এরা ভাষার বিশারদ করল। আরবি তারার মাদরজাত ভাষা আছিল, 14 পুরুষ থেকে আরবি মাতিয়াইতরা, তারা আরবি গ্রামার জানেন, অলঙ্কার শাস্ত্র জানেন, ইনো নবী আর কিতা হেকেইতা জানা তাহার দরকার। কোরআন শরীফও ইজমালি ভাবে আল্লাহ তাআলা বহুতটা ফরমাইলিছে, কিন্তু বিস্তারিত ভাবে সারা ফরমাইছেন না। যেমন এক মিসাল হই, কোরআন শরীফের 83 আয়াত নমাজ পড়ার হুকুম আল্লাহ দিয়েছেন, আকিমুস সালাহ, কিন্তু কোনো একটা আয়াতই কথার বয়ান আপনি হইতে নাই কোরআন শরীফও যে রোজ কবার নমাজ পড়া লাগে, কোন ওয়াক্ত নমাজ ক রাকাত পড়া লাগে, এবং নমাজের কোন অবস্থাত খিতা পড়া লাগে, এটা কোরআন শরীফ। যাকাতের কথা আছে, ই আয়াত আছেও, অন্যান্য আরো বহুত আয়াত আছে। কোন কোন সম্পদ যাকাত ফরজ হয়, কি পরিমাণ হইলে ফরজ হয়, এবং কতটুকু দিলে যাকাত আদায় হইব, এটা কোরআন শরীফে নাই। এই কোরআন শরীফ আমরা জানতাম কিলা? আরেকজনে না পড়াইলে আমরা বুঝার উপায় আছে নিবা যাব, নমাজ পড়াও কিলা জানতাম না। ও বুঝাইবার দায়িত্ব আল্লাহ তাআলা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দিছলা। ফরমাইছেন কোরআন শরীফ লিতুবাইয়িনা লিন-নাস, আমি কোরআন শরীফ নাজিল করে দিছি আপনি এটা বিস্তারিতভাবে মানুষের বুঝাইতে। এবং রাসূলুল্লাহ বিস্তারিতভাবে যেটা বুঝাইছেন ওটার নামও তো হাদিস নেই। তাই জেলা কোরআন মানার দরকার, ওলা হাদিসও মানার দরকার। বহুত আগর জমানাত কিছু জ্ঞানী মানুষে হইতা যে হাদিসের তো কোনো প্রয়োজন নাই, হাদিসের কোনো প্রয়োজন নাই, কোরআন শরীফ আল্লাহ হলতা বয়ান করে দিছেন, যুগে যুগে ইলা বাড়াইছেন। আমরা দেশ পাকিস্তান থাকতে এক বিরাট আন্দোলন শুরু হয়েছিল, এক দলে করছিল, এটার নাম হইল আহলে কোরআন। মিস্টার পারভেজর আবিষ্কৃত দল, তান প্রতিষ্ঠিত দল। এরার কথা আছিল যে হাদিসের কোনো প্রয়োজন নাই, কোরআন শরীফ হলতা আছে। আপনারা যে নাউজুবিল্লাহ হইতে হতার ধরেন না, এরা তো মুসলমান, এরা নমাজ কিলা করতা, নমাজের গঠন প্রণালী তো সারা হাদিস শরীফ। তাই হি বেটায় মিস্টার পারভেজে বই লেখছিল, আমরা পড়ছি, আকিমুস সালাহ মানা নমাজ কায়েম করো, এই অর্থও বেটায় হইত না। বেটা এত না সুন্দর করে আরো মানা হইত ইসলামী রাষ্ট্র কায়েম করো। বেটারে আপনি মুসলমান হইবে নাকি? ইসলামী রাষ্ট্র কায়েম করো।
আতিউল্লাহ কেন্দ্রীয় সরকারের আনুগত্য স্বীকার করো, আতিউর রাসূল প্রভিন্সিয়াল প্রাদেশিক সরকারের আনুগত্য স্বীকার করে চলল। এইরা বেটার এক তফসিরত সুন্দর করিয়া বেজারও যায় না, কিন্তু খুশি কোনো হয় নাই। খালি ইসলামের কথাও বেটা হোর, বালা কথাও হোর, কিন্তু খুশ হইবার হয় নাই। আমরা নমাজ নাই করে দিছে বেটা, যাকাত নাই করে দিছে। এর লাগে কোরআন শরীফ বুঝতে হইলে হাদিস ছাড়া ও দেখুননি। আমি কতটা হাদিসের সারমর্ম আপনারা হইয়া আসছি দুই আয়াত পড়তে, আপনারা খেয়াল আছেনি? মনে মনে দুঃখী হইরানি বলে বইলাম তফসির পড়তাম। হদিস তো মাদ্রাসাত গেলে পড়ি না, তো খালি তেন হদিস কেন কোরআন শরীফ বুঝা সম্ভব নয়, হদিস বাদ দিয়া বুঝানি সম্ভব নয়, হদিস বাদ দিয়া। কতটা বুঝছেন নি? গতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর আল্লাহ তাআলার হুকুম, এরা হদিস মানার হুকুম পাইন না কোরআন শরীফ। আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবিয়ে যা দিয়া গেলা মজবুত ভাবে আঁকড়িয়া ধরো, যা তাকে নিষেধ করছেন সরিয়া থাকো। হাদিস রাসূলুল্লাহর দিয়া যাওয়া না। অর্থাৎ কোরআন শরীফের হুকুম আহকাম সারা আমল আনা যাইত কিলা, এর কৌশল এর হিকমত সারা খেয়ে বয়ান করছেন রাসূলুল্লাহ। তাই রাসূলের 1 নম্বর কাম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, 2 নম্বর কাম ও ইউআল্লিমুহুমুল কিতাব কোরআন শরীফ পড়াইতা, আর 3 নম্বর কাম হইল হিকমত পড়াইতা। হিকমতের অর্থ সহজ অর্থ কৌশল। কিসের কৌশল? কোরআন শরীফের আমল করার কৌশল। এর লাগি রাসূলুল্লাহর এই হাদিস শরীফ সারারে কিতাবুল্লাহ লগে সুন্নতে রাসূলুল্লাহর মিলানের কারণ হইল যে একই আয়াত আল্লাহ তাআলা নবিয়ে কোরআন শরীফ পড়া শিখাইছেন, কোরআন শরীফের মানা বুঝাইছেন, এবং কোরআন শরীফের উপরে আমল কিলা করা যায় না যাইতো এর কৌশল শিখাইছেন। এটা হইল নবীর দায়িত্ব। আর কৌশল শিখাইছেন যেটা রাসূলুল্লাহ কাম করিয়া দেখাইছেন, মুখ দি জবান দি ফরমাইছেন, ওটা হইল হাদিস শরীফ। অতএব যত তফসির পড়বা দেওয়া হল তফসির ও ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা হইও সুন্নাত ইয়ানে হাদিস মুরাদ হইছে। তার কারণ হইল আসলে 4 নম্বর নবীর কাম হইল ও ইউজাক্কিহিম, মানুষের বার এবং ভিতর যে পাক করে দিতা, ওটা নবীর 4 নম্বর দায়িত্ব। ইউজাক্কিহিম যাকাত থাকি, তাতে বোঝা গেল কোরআন শরীফও যাকাত শব্দ মানুষের আমল আখলাক চরিত্র এবং কলবরে পাক করার অর্থে ব্যবহার করা হয়েছে। এই হিসাবে একগুলো তফসিরবিদ হলে কইছেন ই আয়াত যাকাতের কথা নয় যে যাকাত আমরা দেই মালর যাকাত। ই আয়াত হইল ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, ইয়ানি ফুত পবিত্র চরিত্র আখলাক আমল এবং পবিত্র কলব বানাইবার কাম যারা করেন। এর লাগি অন্যান্য আয়াত ইউতুনা যাকাত